ইরান এক শক্তিশালী মুসলিম দেশ। খামেনির দেশ সারা বিশ্বে তাদের সামরিক শক্তি দেখানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটি একটি নতুন অত্যাধুনিক ড্রোন চালু করেছে, যার নাম গাজা। এই ড্রোনটি এত শক্তিশালী যে 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটা এমন একটা প্রযুক্তি যা সারা বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষকদের নজর কাড়ছে। কিন্তু কেন ইরানের নতুন এই ড্রোন এতটা গুরুত্বপূর্ণ? 2021 সালে ইরান প্রথম এই ড্রোনটি চালু করেছিল। 2022 সালে এটি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস এর অ্যারোস্পেস ফোর্সে যোগদান করে, আর সেখান থেকেই এর শক্তি সম্পর্কে প্রথম জানা যায়। গ্রেট প্রফেট সামরিক মহড়ায় এই ড্রোনটি তার অবিশ্বাস্য ক্ষমতা প্রদর্শন করে, একের পর এক লক্ষ্যবস্তু নিখুঁতভাবে আঘাত করে। এর দৈর্ঘ্য প্রায় 21 মিটার এবং এটি 500 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এছাড়া এটি একসাথে 8টি গাইডেড বোমা বহন করতে পারে। এর ক্রুজিং স্পিড ঘন্টায় 215 কিলোমিটার, আর ওড়ার ক্ষমতা প্রায় 25 ঘন্টা। এর মানে এই ড্রোনটি যখন আকাশে ওড়ে তখন সেটা শত শত কিলোমিটার দূরত্বে হামলা চালানোর জন্য প্রস্তুত। 35,000 ফুট উচ্চতায় উঠতে পারা এই ড্রোন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। শুধু অস্ত্র বহনেই পারদর্শী নয় ইরানের গাজা ড্রোনটি। অত্যাধুনিক প্রযুক্তিতে সাজানো এই ড্রোনে রয়েছে এক অত্যাধুনিক অ্যাভিওনিক সিস্টেম, যার মধ্যে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল সেন্সর, ইনফ্রারেড সেন্সর, লেজার রেঞ্জ ফাইন্ডার এবং স্যাটেলাইট যোগাযোগ অ্যান্টেনা। এই সিস্টেমের মাধ্যমে ড্রোনটি 500 কিলোমিটার রেডিয়াসে নজরদারি পরিচালনা করতে সক্ষম। আরও মজার কথা, এটি স্টিলথ বিমানও শনাক্ত করতে পারে। এই ড্রোনটির শক্তির তুলনা চলে মার্কিন MQ-9 রিপার ড্রোনের সাথে, যা সাধারণভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন হিসেবে পরিচিত। কিন্তু গাজা ড্রোনকে দেখে মনে হয় এটি যেন MQ-9 রিপারের একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। এই ড্রোনটি ইরানের পুরনো শাহেদ 129 মডেলের উন্নত সংস্করণ, যার সাথে যোগ করা হয়েছে আরও ক্ষমতা ও পরিসর। এতে রয়েছে একটি 750 হর্স পাওয়ার টার্বোপ্রপ ইঞ্জিন, যা একে ঘন্টায় সর্বোচ্চ 350 কিলোমিটার গতিতে চলতে সক্ষম করে। তবে প্রশ্নটি হলো, কেন ইরান এই ড্রোনটি চালু করল? তার উত্তর হতে পারে ইরানের প্রতিরক্ষা কৌশলে এক নতুন দিগন্তের সূচনা। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে ইরান হয়তো এই ড্রোনের মাধ্যমে এক নতুন সামরিক ক্ষমতা তুলে ধরতে চাচ্ছে, যাতে তারা বিশ্বের সামনে শক্তির প্রদর্শন করতে পারে। সামরিক বিশ্লেষকরা বিশ্বাস করেন এই ড্রোনটি শুধুমাত্র ইরানকে এক নতুন ক্ষমতার দিকে নিয়ে যাবে না, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত করতে সাহায্য করবে।